হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপি সিঙ্গাড়া। বলতে পারো এটা শীতকালের সবজি দিয়ে দারুণ সুন্দর মুচমুচে একটা সিঙ্গাড়া রেসিপি। খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা একবার এভাবে ঘরেতে ট্রাই করে দেখতে পারো। চলো ফুল ভিডিওটা দেখা যাক। আমি এখানে ফুলকপি নিয়েছি একটা, আর নিয়েছি দুটো আলু, মটরশুঁটি নিয়েছি, গাজর আর একটু বিট নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। বিট গাজরটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপরে আমি এখানে শুকনো কড়াইয়ে আমি মেথিটা ভেজে নিচ্ছি। তারপর দুটো শুকনো মরিচ আর দিয়েছি, এখানে মৌরি কিছুটা পরিমাণে আর দিয়েছি, 5 ফোড়ন আর অল্প গোলমরিচ কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ওইটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর ওই কড়াতেই তেল দিয়েছি আর দিয়েছি শুকনো মরিচ আর একটু আদা আর একটু হলুদ। একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচিটা। আমি এভাবে কুচি করেছি, তোমরা কিন্তু চৌকো চৌকো শেপেও কাটতে পারো। তো গাজরটা খানিকক্ষণ ভাজার পর আমি এখানে কিন্তু বিটটা দিয়ে দিচ্ছি। বিট আর গাজর দিলে কিন্তু খেতে অনেক সুন্দর লেগেছিল। তো এটা কিছুক্ষণ ভাজার পর আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আর ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটেছিলাম, বেশি বড় বড় কিন্তু ফুলকপিগুলো কাটিনি, তাহলে কিন্তু এভাবে সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এরপর স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। তারপরে খানিকক্ষণ ভেজে নিলাম। এরপর 3-4টে কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট। লো ফ্লেমে করবে এটা, কখনোই কিন্তু হাই ফ্লেমে করবে না। তো এটা কিন্তু আমার সেদ্ধ হওয়া মোটামুটি কমপ্লিট। এরপর ওই যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই দুটো আলু কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু আরেকটু পরিমাণে নুনটা দেব। তোমরা যদি ফার্স্টে বেশি করে নুন দিয়ে থাকো তাহলে কিন্তু আর নুনটা দিও না। এরপর স্বাদ মতো চিনি আর দিয়েছি ভাজা মশলাটা, যেটা আর কি করে রেখেছিলাম সেই মশলাটা। তো তারপরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি। লাস্টে গালে ওই যে মেথিটা গুঁড়িয়ে রেখেছিলাম, ওই মেথিটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। এরপর নামিয়ে নেব। এরপর পাশেতে রাখো, এবার ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর একটু কালো জিরে নিয়েছি, স্বাদ মতন লবণও নিয়েছি। তারপর এই ময়নটা ভালোভাবে তৈরি করতে হবে, তার জন্য আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ময়দাটা কিন্তু মেখে নিয়েছি। বুঝতেই পারছো কত সুন্দর ময়নটা আমার রেডি হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু নরম ডো তৈরি করে নিয়েছি। হাতে কিন্তু তেল বুলিয়ে আমি 5 মিনিট বা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখো ওই যে পুরটা করে রেখেছিলাম, সেই পুরটা আবার নিয়ে চলে এসেছি। এরপর বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা যেন আরও একটু ভালো লাগে। আর তোমাদের যদি ঝালের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা চিলি ফ্লেক্সটাও এর ওপরে দিয়ে দিতে পারো। তো এরপর দেখো ময়দাটা ডো করে লম্বা শেপে মিলে নিচ্ছি। এরপর এটা কিন্তু অর্ধেক করে দিচ্ছি। সাইড থেকে আমি কিন্তু এখানে জল বুলিয়ে দিচ্ছি। জল বুলিয়ে এভাবে গাবের মতন করে নিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে তৈরি করছি। এরপর পুরটা দিয়ে দিচ্ছি। এই সাইডে কিন্তু আরেকটু ভালোভাবে জল কিন্তু বুলিয়ে দিচ্ছি হাতে করে। তো এইভাবে কিন্তু এবার মুড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সিঙ্গাড়া। তো পুরো দোকানের মতনই দেখতে হয়েছিল সিঙ্গাড়াটা। তোমরা এভাবে করবে, তোমাদের দেখবে অনেক সুন্দর হবে। তো আরেকটা দেখো তোমাদেরকে এভাবেই করে দেখাচ্ছি আমি।
তো তোমরা যেভাবে আমার পাশে আছো তোমরা কিন্তু সেভাবেই আমার পাশে থেকো অল টাইম। আর এভাবেই এতটা পরিমাণে আমাকে ভালোবাসা দিও, আর অল্প দিনে আমাকে যে এতটা ভালোবাসা দিও তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস বলে তোমাদেরকে ছোটো করবো না। তোমরা আমার এভাবেই পাশে থেকো, আর আমিও তোমাদের এভাবেই আমি পাশে থাকবো, যেভাবে আছি সেভাবেই থাকবো। তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। এভাবে কিন্তু আমি বেশ 12-13টা সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে আর দোকানে গিয়ে কিনতে হবে না সিঙ্গারা, মন গেলেই হলো ঘরে তৈরি করে মুচমুচে সিঙ্গারা কিন্তু খেয়ে নিতে পারবে। এরপর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে 3টে করে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি আর লালচে করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এটা কখনোই কিন্তু হাই ফ্লেমে রাখবে না, লো ফ্লেমেই কিন্তু ভেজে নেবে। সত্যি তোমরা যদি এভাবে করো তোমরা আমার মতনই এত সুন্দর একটা সিঙ্গারা বানাতে পারবে। আর এতটাই মুচমুচে হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবসময় তো আমরা আলুর পুর দিয়েই সিঙ্গারা খাই, তো একবার ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা খেয়েই দেখো না কত সুন্দর লাগে সিঙ্গারাটা খেতে। তো দেখো আমি কেমন লালচে করে ভেজেছি, তোমরা কিন্তু এইভাবেই লালচে করে ভেজে নেবে। সব কটা সিঙ্গারা কিন্তু আমি এভাবেই একে একে ভেজে নিচ্ছি। এরপর তোমাদের সাথে দেখাই কতটা মুচমুচে হয়েছে। পুরো মনে হচ্ছে না যে দোকানে কেনা সিঙ্গারার মতো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে যাতে সব ভিডিও নোটিফিকেশন ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায়। তোমরা সবাই অনেক ভালো থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।